পৃথিবীর এক অদ্ভুত প্রান্তে ছিল একটি মরুভূমি, কিন্তু সেখানে বালুর বদলে চারিদিকে শুধু বরফ আর বরফ। সূর্য উঠলেও ঠান্ডা কমত না, বাতাসে ছিল হাড় কাঁপানো শীত। এই বরফে ঢাকা মরুভূমিতে বাস করত এক বিশাল ভাল্লুক, নাম তার বরফু। বরফু ছিল শক্তিশালী হলেও একাকী। খাবার পাওয়া ছিল কঠিন, কারণ এই সাদা মরুভূমিতে খুব কম প্রাণীই টিকে থাকতে পারত। আকাশের অনেক ওপরে উড়ত এক চালাক শগুন, তার নাম কালু। কালুর চোখ ছিল খুব তীক্ষ্ণ। দূর থেকে সে বরফের নিচে লুকিয়ে থাকা যে কোনো নড়াচড়া দেখতে পেত। সে সুযোগের অপেক্ষায় থাকত, কখন কোথায় খাবার পাওয়া যায়। একদিন দূর মরুভূমিতে হেঁটে আসছিল এক মানুষ, তার নাম আরিফ। সে ছিল এক অভিযাত্রী। নিজের হারানো গবেষণা দলের খোঁজে সে এই ভয়ঙ্কর জায়গায় এসে পড়েছিল। কিন্তু প্রচণ্ড ঠান্ডায় আরিফ ক্লান্ত হয়ে পড়ে, খাবারও প্রায় শেষ। আরিফ যখন বরফের ওপর বসে পড়ল, তখন আকাশ থেকে কালু শগুন সব দেখে ফেলল। সে ভাবল, এখানে কিছু একটা ঘটতে চলেছে। ঠিক তখন বরফুরও নজরে পড়ে মানুষটিকে। প্রথমে সে ভয় পায়নি, আবার আক্রমণও করেনি। বরফু বুঝতে পারল এই মানুষটি শিকারী নয়, সে অসহায়। বরফু ধীরে ধীরে আরিফের কাছে এগিয়ে এলো। আরিফ ভয় পেলেও পালাতে পারল না, কিন্তু আশ্চর্যভাবে বরফু তাকে আঘাত করল না। বরফু নিজের শিকার করা কিছু খাবার আরিফের সামনে ফেলে দিল। উপরে আকাশে কালু শগুন এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। সে বুঝল, এই বরফের মরুভূমিতে সবাই শুধু শিকারী নয়, কেউ কেউ রক্ষকও। আরিফ সেই খাবার খেয়ে কিছুটা শক্তি পেল। সে বরফুকে ধন্যবাদ জানিয়ে নিজের পথ আবার শুরু করল। যাওয়ার সময় সে বলল, এই নির্ঝর পৃথিবীতেও দয়া বেঁচে আছে। বরফু দূর থেকে তাকিয়ে রইল, আর কালু শগুন আকাশে চক্কর কাটতে কাটতে ভাবল, বরফে ঢাকা মরুভূমিও কখনো কখনো মানবতার গল্প বলে।